আজকে নিয়েছি একটা মুরগি কাটতে আমি, কিন্তু মুরগিটা এত বরফ হয়ে আছে যে আমি কাটতেই পারতেছিলাম না। কারণ রান্নার বেশিক্ষণ আগে মুরগিটা ভিজায় রাখা হয় নাই বের করে, এর জন্য ভিতরে বরফ ছিল। আর যেহেতু আনাম মুরগি বরফ হয়ে আছে, কাটতে অনেক অসুবিধা হইতেছিল। 2 ভাগ করা থাকলে তারপর একটু কাটতে পারতাম। পরে আমি পারতেছিলাম না, বটি দিয়ে অনেকক্ষণ ট্রাই করছি। পরে ভাবলাম যে হাত দিয়ে যদি কোনো রকম একটু ছাড়াইতে পারি, পরে আমি তাও ছাড়াইতে পারি নাই। পরে আমার মা এই মুরগিটা কাইটে রান্না করতে নিয়ে গেছে। আর আজকে মা মুরগির মাংসটা রান্না করব এই লাউ আর আলু দিয়ে। আর এদিকে আমার ছেলের জন্য আমার মা কলিজা আর একটু মাংস উঠায় রাখতেছে। নানুরা হয়তো এরকমই হয়, নাতির অনেক কলিজা পছন্দের জন্য উঠায় রাখছে। আর আমি এদিকে খাওয়াইতেই না, তো পুরা পেরেশানে পড়ে গেছি। একবার নেয় তো আরেকবার নেয় না, এইটা করে ওইটা ধরে, খাবে না, এই করবে সেই করবে। যদি পৃথিবীতে কোনো কঠিন কাজ বলতে কিছু থাকে, আমার মনে হয় যে একমাত্র বাচ্চাকে খাওয়ানো। ওরে তো সহজে খাওয়ানোই যায় না কোনো কিছু। অনেক কষ্ট করে তারপরে খাবারটা শেষ করছি। তারপরেও বা কিছুটা আমার পেটেই গেছে, কারণ ও পুরাটা খাবার শেষ করে নাই। পরে এদিকে আমি আসছি কিছু আমড়া নিতে। কয়েকটা আমড়া ছিল ফ্রিজে, ভাবলাম এভাবে ফালাই তো রইছে, পরে তো ফালানো যাইব। এই জন্য আমড়াগুলো আইন আমি ভর্তা বানায় নিতেছিলাম। আর ভর্তাগুলো খাবো আমি আর আমার ছোট্ট একটা চাচাতো বোন আছে, ও, মা আর কাকি। আমি হাত দিয়ে সুন্দর করে মাখাতে পারতেছিলাম না, কারণ ওই দিন আমি বাবুর জন্য আনার ভাঙতে যাই আর ঝুড়ি দিয়ে আমার হাতটা গাইতে গেছিলো। কিছু ধরতেই পারতেছিলাম না, খাইতে গেলেও আমার হাত অনেক জলের জন্য আমি সুন্দর করে মাখাইতে পারতেছিলাম না। আর ভর্তাটাতে আমার চাচাতো বোন বলতেছিল, আপু আর একটু চিনি দিলে ভর্তাটা আরও বেশি ভালো লাগতো। আমি আবার এই ভর্তা চিনি পছন্দ করি না। পরে ভাবলাম দিলেও হয়তো একটু ভালো হতো, কারণ কোনো ঝোল হয় না ভর্তাটায়। পরে আমি আবার কাকির জন্য উঠায় রাখতেছিলাম, উনি রান্না বসাইছে, আসতে পারতেছে না। আর আমার কাছে ভর্তাটা অত বেশিও ভালো লাগে নাই, তারপর একটু খাই নিলাম। দুপুরবেলা চকচক খাইতে ভালোই লাগে। অত বেশিও ভালো হয় নাই, অত বেশিও খারাপ হয় নাই। তারপর 2 বোন খাইতে খাইতে গল্প করতেছিলাম। আর ওইদিকে যে আমি আমার ছেলের ঘুম পাড়ায় রাইখা আসছি, সে তো উইঠা বসে আছে, কান্নাকাটি শুরু কইরা দিছে। আর এদিকে আমি কাজ কাম শেষে গোসল টোসল কইরা আসছি খাইতে। আর যারে আমি ঘুম পাড়ায় রাইখা আসছি, সে উঠা কান্না করতেছে। এদিকে আমার মা গেছে আবার গোসল করতে, তো তারে ধরার মতো আর কেউ নাই বাসায়। আর আমি একটু খাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম। মাঝখানে যদি ছেলে কান্নাকাটি করে, তখন কি আর অন্য কিছুতে মন বসে? তো আমি খুব তাড়াহুড়া করে খাইতেছিলাম, কারণ বাবু যদি একা একা পইড়া যায়। পরে সে আসছে আমার কাছে, ও বারান্দায় দাঁড়াই ছিল আর আমি বাইরে। তো আমাকে দেখার পর তার কান্নাকাটি থাইমা গেছে। সে আরও তো বেশি কান্নাকাটি করে না। আর এই যে গাছগুলা দেখো, এই পুদিনা পাতার গাছগুলো আমি নিজের হাতে বুনছি। নিজের হাতে কোনো জিনিস বোনার ওইটা যদি সুন্দরভাবে হয়, ওইটার আনন্দ অন্যরকম লাগে। আর এই পুঁই শাকগুলো আমার আব্বু বুনছে, দেখো এগুলাও কিছুদিন আগে বোনা হয়েছে। বৃষ্টির পর গাছগুলো অনেক বেশি সুন্দরভাবে হয়েছে, পুরাটা আমি দেখাতে পারতেছিলাম না, কিন্তু খুব সুন্দর হয়েছে মাত্র অল্প কয়েকদিনে। আর এদিকে আমি তার আবারও ঘুম পাড়াতে নিয়ে আসছি। দেখো সে কী করতেছে, সে খাট থেকে নাইমা যাইতেছে, ঘুম আসবো না। বাইরে সে তার নানুকে দেখছে। এটা মানে সে ওর নানু বলতে ছেলে আমার পুরা পাগল। ও আমার মারে দেখলেই হয়েছে যাওয়ার জন্য পাগল। সে ওই যে ঘুম আসবে চোখে ঘুম, তারপর এখানে এসে নানুর জন্য কান্না করতেছে। যাই হোক, আমি তাকে ঘুম পাড়াই। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, আল্লাহ হাফেজ।